আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান কাজল। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের একমাত্র শাহিওয়াল জাতের গরুর যে প্রজনন কেন্দ্র, যে খামার, এই খামারে আমি আপনাদের নিয়ে আসছি। আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন যে প্রায় শতাধিক, এনারা জানাবো 452টা এনাদের এরকম শাহিওয়াল গরু আছে, যেগুলো আমার পিছনে আছে। এগুলো ছেড়ে দেওয়া থাকে সারাদিন। যখন দুধ দোহনের সময় হয় তখন মূলত বিভিন্ন শেডে নিয়ে গিয়ে এদেরকে দুধ দোহন করা হয়। তো এই শাহিওয়াল গরু সম্পর্কে একটু আমাদের জানা দরকার। এটি পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ আছে, এই পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল একটা জেলা আছে, ওই শাহিওয়াল জেলা থেকে এই গরুর উৎপত্তি। এই গরু মূলত ওখানে 15 থেকে 20 লিটার পর্যন্ত দুধ দেয়, কিন্তু বাংলাদেশে এই দুধের পরিমাণ তুলনামূলক একটু কম, 7 থেকে 8 কেজি কিংবা 10 থেকে 12 কেজি পর্যন্ত দিতে পারে। এই গরু দিনে 20 থেকে 25 কেজি পর্যন্ত ঘাস খেতে পারে। 4 থেকে 5 কেজি পর্যন্ত একটা দুগ্ধবতী গরুকে বিভিন্ন ধরনের দানাদার খাদ্য দেওয়া প্রয়োজন। এবং আপনারা দেখতে পাবেন যে প্রতিটা গরু একই রকম দেখতে, যে প্রত্যেকটা গরু একই রকম, এবং প্রত্যেকের কানে একটা করে ট্যাগ আছে। এই ট্যাগের মাধ্যমে কিন্তু জানা সম্ভব যে এই গরুটা বয়স কত, এই গরুটা কতবার বাচ্চা দিয়েছে, এই গরুটার পূর্বে কি কি রোগ হয়েছে, কিংবা এই গরুটা গত বছর যখন বাচ্চা দেয় তখন কতটুকু দুধ দিয়েছে বা কতদিন দুধ দিয়েছে, এবং এদের যে প্রেগনেন্সির যে মাঝের যে সময়টুকু, এটা কতদিন, বা এর বাচ্চা কি হয়েছে, পুরুষ নাকি ছেলে মেয়ে, প্রত্যেকটা জিনিস কিন্তু এই ট্যাগের মাধ্যমে জানা সম্ভব। এবং প্রত্যেকেরই কানে একটা করে ট্যাগ আছে। তো আমার পিছনে যে শাহিওয়াল গরুটা দেখা যাচ্ছে, এটা কিন্তু বাচ্চা আছে, বাচ্চাগুলো অন্যদিকে ছেড়ে দেওয়া যাতে করে দুধ খেতে না পারে। এবং এই গরুগুলো এরকম করে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন আর কি, যখন ইচ্ছা যেখানে ইচ্ছা খাচ্ছেন, এবং যখন খাওয়ার মন নাই ঘুরে বেড়াচ্ছে। এতে করে এদের যে রোগবালাই, এই রোগবালাইয়ের পরিমাণ কিন্তু অনেকাংশেই কমে যাবে। আমরা জানি, যদি আমরা দেখি যে গরু যদি একটু ব্যায়াম করা সম্ভব হয়, একটু ঘোরাফেরা করা সম্ভব হয়, সেক্ষেত্রে ওই গরুর কিন্তু দুধের যে প্রোডাকশন, এটা কিন্তু বেড়ে যায়। এখানে এর আগেও আমি একবার এসেছিলাম। তো এখানে মূলত এনারা 2বার দুধ দহন করেন, একবার সকালে একবার বিকালে। সকালে এনাদের দুধ হয় 3 থেকে 3.5 বা 4 কেজি, আর দুপুরের পর এনারা দুধ নেয় 3 থেকে 3.5 কেজি বা 4 কেজি। এনারা সর্বোচ্চ পরিমাণে দুধ নেওয়ার চেষ্টা করে না, কারণ এনারা এখান থেকে বাচ্চাগুলোকে একটু বাঁচানোর ট্রাই করে। আমরা অনেকেই বাসা বাড়িতে কী করি, যে সর্বোচ্চ পরিমাণ দুধ দহন করি, কিন্তু এখানে এনাদের দুধ দহন বা দুধটা মেন ফ্যাক্টর না। এখানে ফ্যাক্টর হলো এনাদের বাচ্চাকে লালন পালন করা। এই বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এটাকে সাপ্লাই দেয়। যেমন এখান থেকে বড় যে বাচ্চাগুলো হয় শাহিওয়ালের, আমরা জানি যে শাহিওয়ালের যে জাত, এটা মূলত দুটো কারণে পালন করা হয়। এক, মাংসের জন্য লালন পালন করা হয়, আর 2, দুধের জন্য লালন পালন করা হয়, মানে উভয় পারপাস। মাংস, একটা প্রাপ্তবয়স্ক একটা গাভী 400 থেকে 500 কেজি পর্যন্ত হতে পারে, এবং একটা পুরুষ 600 থেকে 800 কেজি পর্যন্ত হতে পারে। তো মূলত এখানকার যে প্রাপ্তবয়স্ক পুরুষগুলা, এদেরকে ঢাকায় সাভারে পাঠায়, ওখানেও একটা এরকম প্রজনন কেন্দ্র আছে, সেখানে পাঠায়। কিংবা দেশের বিভিন্ন অঞ্চলে এখান থেকে কিন্তু গরু যায়। এখানে নিলাম হয়, প্রতি বছরে 1বার বা 2বার এখানে নিলাম হয়, এবং প্রতি ব্যক্তিকে নিলামে 1টা থেকে সর্বোচ্চ 2টা বা 3টা পর্যন্ত এখান থেকে এনারা গরু আর কি প্রোভাইড করে আর কি। তো এখানে মূলত অনেক বিঘা জমির উপর এটা গঠিত। এখানে এনাদেরই ঘাস এনারা তৈরি করে, ওই ঘাসই কাটে খাওয়ায়। মূলত নেপিয়ার জাতের ঘাস খাওয়ানো হয়, জারা জাতের ঘাস খাওয়ানো হয়, কিছুটা জার্মান আছে, জার্মান খাওয়ানো হয়। তারপর মূলত ভুট্টাকেও খাওয়ানো হয়, ভুট্টাও ঘাস হিসেবে এখানে খায়। পাশাপাশি সেদিন দেখলাম যে গমকেও খাওয়ানো হয়েছে আর কি। তো আমরা মূলত যেটা শুনেছি যে এনারা মূলত নেপিয়ার জাতের ঘাসকেই মূলত এনারা প্রাধান্য দেয়, কারণ ওনাদের কথা যে দুধের জন্য নেপিয়ার জাতের ঘাসই সব থেকে ভালো। তো এনারা এখান থেকে দুধ প্রতিদিন উৎপাদন হয়, আগে কম ছিল, আগে ছিল 180-র মতো, এখন মোটামুটি এটা 400 বা 500 লিটার পর্যন্ত প্রতিদিন দুধ হয়। এবং এই দুধটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নিয়ে যাওয়া সম্ভব না, শুধুমাত্র রাজশাহীর বিভিন্ন অঞ্চলে এটাকে সরবরাহ করা সম্ভব। তো আপনারা যারা দেশি গরুর খামার না করে যারা চাচ্ছেন একটু শাহিওয়াল গরুর করতে, তাদেরকে স্বাগতম। কারণ শাহিওয়াল গরু যদি একজনের বাসায় থাকে, তাহলে নিজের দুধের চাহিদার পাশাপাশি কিছু দুধ অল্প পরিসরে বিক্রি করা সম্ভব, এবং যে বাচ্চাটা পাবো আমরা, সেই বাচ্চাটা কিন্তু ভবিষ্যতে বিক্রি করা সম্ভব। এরকম এরা আশেপাশে থেকে খায়, এবং এই যে এরকম যখন মাঝে এরকম গাছ আছে, এই গাছের নিচে এনারা কিন্তু ছায়ায় বসে থাকতে এরা পছন্দ করে আর কি। এই যে এভাবে খাচ্ছে আর কি, যে প্রাকৃতিকভাবে খাচ্ছে এটা, কিন্তু এনাদের প্রত্যেকের জন্য খাওয়ার কিন্তু আলাদাভাবে ব্যবস্থা আছে।
আমরা যদি শেড দেখি, এখানে কিন্তু অনেকগুলো শেড আছে। এটা একটা শেড, এদিকে প্রায় আরও 3-4টা শেড আছে, এটা একটা শেড। আমরা যদি আপনাদেরকে একটা শেড দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে মূলত এনারা উন্নত মানের শেড তৈরি করছে আর কি। তো এটার ঢোকার স্পেস, এখানে সম্ভবত গরু নেই, একবার উন্নত মানের শেড। দেশের যদি উন্নত মানের শেড বলা হয় তাহলে কিন্তু আমার দৃষ্টিতে এই খামারটাই কিন্তু উন্নত মানের আর কি। বিভিন্ন বয়সী বাচ্চাদেরকে রাখার জন্য এরকম ছোট ছোট ঘর আছে, যে ঘরগুলোতে কারো বয়স 1 মাস, কারো বয়স 1.5 মাস, কারো বয়স 2 মাস, কারো বয়স 6 মাস। তো আপনারা আমাদের এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই, এটা একটা শেড আর কি। তো এখানে দেখেন যে কতগুলো বাচ্চা আর কি। বিভিন্ন বয়সী বাচ্চার জন্য ছোট ছোট এরকম করে চেম্বার বা ঘর। এই ঘরগুলোতে বাচ্চা নেই, কিছুদিন আগে ছিল, এখান থেকে মূলত চলে গেছে। বিভিন্ন বয়সী যে এড়ে বাছুর, আমার দুই পাশে যে আপনারা শেডগুলো দেখতে পাচ্ছেন, বামে এবং ডানে, এখানে মূলত বিভিন্ন এড়ে বাছুরের শেড। এগুলো অকশনের মাধ্যমে বিক্রি করা হয়, যে প্রতি বছর 2বার নিলাম হয়। এই নিলামে যে ব্যক্তি যত বেশি দাম বলবে তাদেরকে দেওয়া হয়। কিছুক্ষণ পর যখন দুধ দহন চলবে, এখান থেকেই কিন্তু প্রতিটা বাচ্চা নিয়ে গিয়ে সেখানে কিন্তু দুধ দহন করা বলতে হয়। আর দুধ দহন শেষে আবার এদেরকে এখানে রাখা হয়, কারণ এদেরকে আলাদাভাবে লালন পালন করা হয় আর কি। এই একটা আদর্শ খামারের যে বাচ্চাকে রাখার জন্য আরেকটা শেড আর কি। চাচা, আপনাদের এখানে টোটাল কতগুলো গরু আছে চাচা? আমাদের এখানে টোটাল মানে একবারে ছোট বাচ্চা দিয়ে, গাই দিয়ে এবং ড্রাই গরু দিয়ে টোটাল 700 মতো গরু আছে। 700-র মতো টোটাল গরু আছে। মানে বাংলাদেশের তো এটাই একমাত্র শাহিওয়াল প্রজনন কেন্দ্র। জি। আর তো বাংলাদেশের কোথাও নাই না, এতগুলো গরু শাহিওয়ালের কোথাও নাই। আচ্ছা, এখানে যে নিলাম পদ্ধতি আমি যেটা শুনেছি, নিলাম মূলত কিভাবে হয় যদি একটু বলতেন? নিলাম হয় আপনার বছরে 2বার। এটা আপনার আগে ডাকের মাধ্যমে হতো, একটা করে গরু ডাক উঠাইতো। সেই গরু ধরেন যে একটা সরকারি রেট আছে, ওই রেটের যতক্ষণ ওই রেটে না হবে ততক্ষণ গরু আপনার দিবে না, বিক্রি করবে না। এখন পদ্ধতিটা একটা আলাদা হয়েছে, সেটা হলো যে এখন কাগজ কলমের মাধ্যমে আপনি গরু একটা 3টা মিলে একটা মানে সেট, 3টা মিলে একটা সেট। ওই সেটে ধরেন আপনি 3টা গরু রেট ফেলা আছে, ওই রেট দেখে আপনি রেট ফেললেন, যারা বেশি ফেলেছে তারা এই গরুটা পাবে। মানে অনেকটা সরকারি প্রজেক্টের মতো, যেমন সরকারি যদি রাস্তার কেউ ডেভেলপার্সরা যখন কাজ নেন, যে রেট দিতে বলা হয় যে কে কার কত রেট, যে যার রেট বেশি তাকেই মূলত দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, একজনকে কি একাধিক গরু দেওয়া হবে? হ্যাঁ, ওই যে রেট যে বেশি পাবে সেই নিতে পারবে। মানে যদি হয় সবগুলাই সে নিতে পারবে। আচ্ছা, কতদিন বয়সী গরু এটা দেওয়া হয়? এটা ধরেন যেগুলা হয়তো গরু একবারে বাচ্চা হওয়ার সম্ভাবনা, ওগুলাকে বাতিল করে দিই, তখন অক্সারের মাধ্যমে দিয়ে দেয়। আর যেগুলো বাচ্চা হবে সেগুলো দেন না? আর যেগুলা বাচ্চা হবে সেগুলা দেওয়া যায় না। মানে ওগুলো জাস্ট জবাই করা। এবং যেগুলা আপনার এড়ে বাছুর, যে এই এড়ে বাছুরগুলা এখন খাওয়িয়ে আমাদের বর্তমানে এই যে ওই সেটে আছে, হয়তো গেছেন কিনা জানি না, ওই সেটে আছে। ওগুলা আরও যখন বড় হবে তখন এই মানে কতগুলা গরু অকশন দেওয়া যাবে এই সিজনে, তখন এটাকে উপর মহলে কাগজ পাঠাবে। হ্যাঁ, পাঠার পরে ঢাকা থেকে যখন অনুমোদন আসবে তখন ওইটা আর কি নিলাম। ওকে স্যার, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও। আমার পিছনে আপনারা যে এই যে 5-6টা দেখতেছেন, যে এদের কিন্তু অকশনের প্রায় সময় হয়। জি, এদেরকে কিন্তু অকশনের মাধ্যমে বিক্রি করা হবে, এখানে এই জন্য এদেরকে আলাদা রাখছে। চাচা, এগুলোর দাম কেমন হতে পারে? এইগুলা ধরেন 1 লক্ষের উপরে হবে। মানে বাইরে থেকে সর্বদা এখানে দাম একটু বেশি। হ্যাঁ, যেহেতু এগুলা একটা সাইজের গরু। হ্যাঁ, এটা সাইজের গরু এবং রং ভালো, শাহিওয়াল, সেই হিসাবে রোগ বালাই তো নাই আপনাদের? না, কোনো রোগ বালাই নাই। মানে নিয়মিত এখানে চিকিৎসা দেওয়া হয় আর কি, সব কিছু। তো আপনারা দেখতে পেলেন যে বাইরে থেকে কিন্তু এখানে বাচ্চার দাম একটু বেশি, কারণ এখানে উন্নত মানের উন্নত যদি বাচ্চা বলা হয় তাহলে কিন্তু এখানেই পাওয়া সম্ভব। এই কারণে এনারা কিন্তু একটু দাম বেশি নেই। এখান থেকেই এই বাচ্চাগুলো নিয়ে গিয়ে অনেকে কিন্তু সিমেন্ট তৈরি করে আর কি, এবং অনেকে প্রাকৃতিকভাবেও গরুকে প্রেগনেন্ট করার এক করে। তো মূলত এখান থেকে এনারা অকশনের মাধ্যমে এগুলো বিক্রি করে।